তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের পুরো ওয়েব অ্যাপ্লিকেশনটি সফলভাবে ডিপ্লয় করেছি। তো আমাদের লাস্ট মডিউলে ক্লিন আপ, এখন আমরা প্রত্যেকটি মডিউলে যে আমরা যা সেট আপ করেছিলাম, রেস্ট এপিআই, সার্ভারলেস ব্যাকএন্ড, ইউজার ম্যানেজমেন্ট, স্ট্যাটিক হোস্টিং, এগুলো সবগুলো আমরা ক্লিন করে দেবো। ক্লিন করার কারণ হচ্ছে আমরা যেই সার্ভিসগুলো ব্যবহার করেছি, যদি আমাদের এগুলো প্রয়োজন না হয়, যদি আমরা ওগুলো ওইভাবে রেখে দিই, তাহলে AWS কিন্তু আমাদের চার্জ আমাদেরকে টাকা কাটা শুরু করে দেবে আমাদের অ্যাকাউন্ট থেকে। সেই জন্য আমাদের যে রিসোর্সগুলো প্রয়োজন নেই আমরা সবগুলো ডিলিট করে দেবো অথবা ক্লিন, যেটাই করি। তো এখন আমি এখানে মডিউল 4 থেকে শুরু করা আছে, তো আমি মডিউল 4-এ যাবো। এখন মডিউল 4-এ যাওয়ার পরে এখানে মডিউল 4 আমার খোলা ছিল, তো আমি এখানে দেখাচ্ছি। এখানে বলছে যে আমরা প্রথমে আমাদের রেস্ট এপিআইটা ক্লিন আপ করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা আমরা এপিআই কনসোলে চলে যাব। দেন বলেছে আমাদের যে এপিআইটা আমরা মডিউল 4-এ তৈরি করেছিলাম, সেগুলি অ্যাকশনে যে অ্যাকশন বাটনে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মেনু পাবো একটা। তো এই ড্রপ ডাউন মেনুতে আমরা ডিলেক্ট এপিআই করে দেব। তো আমরা এই এপিআইটা তৈরি করেছিলাম, এটা সিলেক্ট করব, দেন অ্যাকশন ডিলিট। তো আমাদের এপিআইটা ডিলেক্ট হয়ে গিয়েছে, আমি এটা কেটে দিলাম। এরপরে দেন আচ্ছা আমাদের ডিলেক্ট হয়ে গিয়েছে। তো মডিউল 4 আমাদের ক্লিন। কারণ মডিউল 3-তে প্রথমে আমরা ডিলিট করবো আমাদের ল্যাম্বডা ফাংশন। তো ল্যাম্বডা ফাংশনের জন্য আমাদের ল্যাম্বডা কনসোলে যেতে হবে। দেন আমাদেরকে সিলেক্ট করতে হবে রিকোয়েস্ট ইউনিকর্ন। তো রিকোয়েস্ট ইউনিকর্নের জন্য আমরা প্রথমে যাব হচ্ছে কনসোলে। দেন আমাদের যেই ফাংশনটা তৈরি করেছিলাম ওটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। তো আমাদের রিকোয়েস্ট ইউনিকর্ন, ড্রপ ডাউন মেনু, ডিলিট। তো ডিলিট হয়ে গিয়েছে। দেন আমাদেরকে আমরা আইএম রোলটা ডিলিট করে দেবো। আমি আইএম বলে যাচ্ছি। এখানে বলছে যে রুলসে যাব, দেন যে রুলসটা আমরা তৈরি করেছিলাম ওয়াইল্ড রাইডস ল্যাম্বডা, এটা আমরা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে আমরা মডিউল 3-তে তৈরি করেছিলাম যেটা, ওকে, ফ্রম রোলস অ্যাকশন আমরা ডিলিট করে দেবো। দেন আমরা কনফার্ম ইয়েস দিয়ে দেবো। দেন আমাদের রোলস, এখানে বলছে ফিল্টার বক্সের যে সার্চ দিতে, আমি এখানে পেয়ে গেলাম ওয়াইল্ড রাইডস ল্যাম্বডা, সিলেক্ট করব, ডিলেক্ট রোল, এবং কনফার্মেশন চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দেবো। আমার রোলটা ডিলেক্ট হয়ে যাবে এখন হয়ে গিয়েছে। ক্লোজ করে দিলাম। এখন সিলেক্ট করব ডায়নামো টেবিল, ডায়নামো ডাটাবেস টেবিল আর কি। তো এখানে বলছে ডায়নামো ডাটাবেস টেবিলে আমরা টেবিল সিলেক্ট করব। দেন যেটা আমরা তৈরি করেছিলাম মডিউল 3-তে, এই যে মডিউল 3 সার্ভারলেস ব্যাকএন্ড, দেন আমরা সিলেক্ট করব অ্যাজ ওয়েল, আগের বারের মতোই ডিলেক্ট অপশনে ক্লিক করব। আর এখানে বলছে লিভ দ্য চেক বক্স ডিলেক্ট অল দ্য, ওকে। তো আমাদের টেবিল ছিল একটা, টেবিল সিলেক্ট করব, ডিলেক্ট। এখানে বলছে লিভ দ্য চেক বক্স ডিলেক্ট অল ক্লাউড ওয়াচ অ্যালার্মস ফর দিস টেবিল। তো এটাকে টিক চিহ্ন উঠাই দিতে বলছে, টিক চিহ্ন উঠাই দিলাম। এখানে বলছে কনফার্মের জন্য ডিলেক্ট টাইপ করতে, ডিএলটি। তো দেন আমি এখন ডিলেক্ট করে দেবো। তো আমার টেবিল এখন ডিলেক্ট হয়ে যাবে, টেবিল ডিলেক্ট হচ্ছে। তো আমার টেবিল ডিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি ডায়নামো টেবিল কনসোল কাটা দিলাম। দেন মডিউল 3 আমার কমপ্লিট। এখন মডিউল 3-তে আমাদেরকে ডিলিট করে দিতে হবে আমাদের কগনিটো ইউজার যে পুলটা তৈরি করেছিলাম। তো কনসোলে যেয়ে আমাদের ম্যানেজ ইউজার পুলে যাব। এখানে বলছে ম্যানেজ ইউজার পুলে যেতে। দেন আমরা যে মডিউল 2-তে তৈরি করেছিলাম ইউজার ম্যানেজমেন্টে, তো ওটা আমরা ওয়াইল্ড রাইড সিলেক্ট করে ডিলিট করে দেবো। তো এটা ক্লিক করলাম। তো আমরা এই যেখানে ডিলেক্ট পুলে ক্লিক করলে এখানে একটা অপশন যাবে কনফার্মেশনের জন্য। তো এখানে বলছে যে ডিলেক্ট টাইপ করতে হবে, এই যে এখানে বলছে যে ডিলেক্ট টাইপ করতে হবে। দেন আমি ডিলিট করে দিলাম। রিফ্রেশ দিলে এটা থাকার কথা না।
ইয়েস, চলে গেছে। তো আমাদের ইউজার পুলও তৈরি করা শেষ, ডিলিট করা শেষ। তো মডিউল 2টা কেটে দিলাম। মডিউল 1-এ বলছে যে আমাদের অ্যাম্পলিফাই যে ওয়েব কনসোলটা তৈরি করেছিলাম ওটা ডিলিট করে দেবো। তো এর জন্য বলছে সিলেক্ট দ্য অ্যাপ্লিকেশন, দেন আমরা অ্যাকশনে যে রাইট কর্নারে যে পাবো ডিলেট ট্যাব, দেন ডিলেট ট্যাব ক্লিক করে দেবো। সময় নিচ্ছে একটু। তো আমার এখানে অ্যাপ দেখাচ্ছে আমাদের, আমি অ্যাপে ক্লিক করব। দেন এদের টপে আমরা একটা অপশন পাবো অ্যাকশন ড্রপ ডাউন মেনুতে, দেন ডিলেট ট্যাব ক্লিক করলে দেন একটা কনফার্মেশন চাবে, সেখানে ডিলেক্ট টাইপ করতে হবে। ডিলেক্টে ক্লিক করলে যেখানে দেখাচ্ছে যে ইনভোকিং রিমুভ অল ব্যাকএন্ডস এক্সিকিউশন সাকসেস। ওকে, এখন আমাদের সব কিছু রিমুভ করতেছে, কিছুক্ষণের মধ্যে এটা আমাদের অ্যাপটা ডিলেক্ট হয়ে যাবে। তো আমি একটু ব্যাকে যাই, দেন এখানে বলছে আমাদের কোড কমিটে যে রিপোজিটরিটা ছিল ওটাও ডিলিট করতে হবে। দেন আমি আমার AWS কোড কমিট কনসোলে যাব। কনসোলে যেয়ে তো আমার অ্যাপটা ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে ক্লিন করতে হবে কোড কমিট। তো সেই জন্য আমি কোড কমিটে কনসোলে চলে এসেছি এবং আমার যেটা কোড কমিট করা ছিল ওয়াইল্ড রাইডসের জন্য সেটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। দেন সেম আমরা কনফার্মের জন্য ডিলেট টাইপ করবো অ্যান্ড দেন ডিলেটে ক্লিক করব। তো আমার সব কমপ্লিট। আমি কনসোলটা কেটে দিচ্ছি, তারপরে কোড কমিটটা কেটে দিচ্ছি। এখন ক্লাউড ওয়াচ লকস। তো ক্লাউড ওয়াচ লক যেটা সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের লকস রাইট যেগুলো ছিল আমাদের, এগুলো লকস রাইট করছে আমাদের যখন আমাদের ল্যামডা ফাংশন ইনভোকড হয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এইটাও ডিলিট করে দিতে, এই জন্য আমাদের যেতে হবে সার্ভিসেস, দেন ক্লাউড ওয়াচ। তো আমি যাচ্ছি আমার AWS কনসোলে। দেন সার্ভিসেস আমি দেবো যে ক্লাউড ওয়াচ, যে ক্লাউড ওয়াচ। দেন ক্লাউড ওয়াচে যে সিলেক্ট করতে হবে সার্ভিসেস, আচ্ছা ক্লাউড ওয়াচ আমি গেলাম। দেন চুজ করতে হবে লক গ্রুপস। তো লকসের আন্ডারে লক গ্রুপস, লক গ্রুপ সিলেক্ট করলে এখানে অনেকগুলো অপশন মানে লক গ্রুপ দেখাচ্ছে। তো আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট AWS ল্যামডা রিকোয়েস্ট ইউনিকর্ন লক গ্রুপ। তো আমাদের যে AWS ল্যামডা রিকোয়েস্ট ইউনিকর্ন লক গ্রুপ এটা সিলেক্ট করার পরে দেন আমাদেরকে এই লক গ্রুপটা ডিলিট করতে হবে। এই জন্য আমাদের অ্যাকশন ড্রপ ডাউন মেনুতে যে ডিলেট লক গ্রুপস ডিলিট করে দিলেও ডিলিট হয়ে যাবে। দেন বলছে ওকে, তো আমাদের আর লাগবে না। তো লাস্টে Cloud9। তো Cloud9-এ বলছে যে আমরা যে Cloud9 আইডিটা এনভায়রনমেন্টটা সেট আপ করেছিলাম লাস্টে আমরা ওটা ডিলিট করে দেবো। আমি Cloud9 আইডি কনসোলে যাচ্ছি।
দেন আমাদের আমার ইনভায়রনমেন্টটা আমি দেখবো যে ইউর ইনভায়রনমেন্টটা ক্লিক করে ওকে তো এখানে আমার ইনভায়রনমেন্ট দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভায়রনমেন্টসে। দেন এটা আমরা ডিলিট করে দেবো। দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে ডিলিট করে দেবো। টু রিমুভ দিস অ্যাকাউন্টের দেন আমরা ডিলেট টাইপ করব, ডিতে বড় হাতের হবে। দেন ডিলেট অপশনটা এখানে অন হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। দেন আমরা ক্লিক করব, ডান। আমার কোনো ইনভায়রনমেন্ট নাই। আমার তো এই অ্যাকাউন্ট এখানে ডিরেকশন দেখাচ্ছে। দেন কিছুক্ষণের মধ্যে ডিলেক্ট হয়ে যাবে। তো আমার ইনভায়রনমেন্ট ডিলেক্ট হয়ে গিয়েছে যে ইউ কারেন্টলি ডোন্ট হ্যাভ এনি AWS Cloud9 ইনভায়রনমেন্ট। সো এই ছিল আমাদের কমপ্লিট প্রজেক্ট। তো এরপরে আমরা আবার সার্ভারলেসে আরেকটি ওয়ার্কশপ নিয়ে আসবো ইনশাল্লাহ।